এখানে দেখেন এই যে দুইটা বানর ছবি তুলতেছে। অবশেষে আমরা কমিক জোনে চলে এসেছি। এখানে বানর ছবি তুলতেছে লোকজনের। প্রতিদিন প্রচুর পর্যটক এই স্পটটাতে আসে, বিশেষ করে খুলনা থেকে অনেক পর্যটক এখানে আসে। এই কারণে সুন্দরবনের যতগুলো স্পট রয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার স্পট হচ্ছে এই করমজল। আমরা কিন্তু এখানে একটা বানরের খাঁচায় চলে এসেছি, আর বর্তমানে বানরটা খাওয়া দাওয়া করছে। যথেষ্ট ভালো, শান্তশিষ্ট, আপাতত কোনো ঝামেলা করছে না। আচ্ছা, পানি কি কলেরটা দেছো না খালেরটা দেছো? না না ভাই, এটা বৃষ্টির পানি। ও, বৃষ্টির পানি। নাও নাও, এই তো গুড। সে এখন শশা খাচ্ছে আমার হাত দিয়ে। মনে হচ্ছে অনেকটা বয়স্ক একজন মানুষ বসে বসে এখন শশা খুব আবেগের সাথে খাচ্ছে। আমাদের টুরিস্ট গাইড হৃদয় ভাই, তার হাতে একটা ব্যাগ ছিল, যে কারণে তাকে কিন্তু অ্যাটাক করতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের যে হৃদয় ভাই আছে, এই হৃদয় ভাইয়ের অনেক ফ্রেন্ড থাকে, ওনারা খুব পরিচিত বন্ধু বান্ধব। আসলে যেখানেই যায় তাকে খুব পছন্দ করে। কিছুক্ষণ আগে কিন্তু হৃদয় ভাই ফ্রেন্ড কিন্তু আসতেই দিবে না, ঠিক আছে, এমন ভাবে ধরছে, ঠিক আছে, আসতেই দিবে না, পলায় আসা লাগছে, লাস্টে ব্যাগ পলায় আসা লাগছে। এটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সুন্দরবনের সেই সুন্দরী গাছ, যেটা অসুন্দর মানুষ দেখলে তার রূপ পরিবর্তন করতে পারে। আপনারা আসলে কিন্তু এটা দেখতে পারবেন। এটাকে মাটি বলা হয়। আমি সেটাই বলছি, এটা আমরা ছোটবেলা থেকে খাইতাম। প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি নই তার হাতের খেলনা, সে যে যখন তখন করে শুধু জ্বালাতন, এবার আসিস আমি তোরে মজা দেখাবো। গত পর্বগুলোতে আমরা এক এক করে সুন্দরবনের সমস্ত রোমাঞ্চকর জায়গাগুলো ঘুরে দেখেছি। এর ভেতরে সবার আগে আমরা আন্ধারমানি গিয়েছিলাম। ওখান থেকে খুব সকাল সকাল আমরা গিয়েছিলাম জামতলা সি বিচে, আর সেখানে বাঘের ভয়ে একটা সকাল কাটানোর পরে আমরা চলে গিয়েছিলাম হরিণের খোঁজে কটকা ফরেস্ট অফিসে। সেখানে হরিণ দেখা শেষ করে আমরা আবার চলে এসেছিলাম ডিমচরে। সমুদ্রের বিচের মতো চরে ঝাপাঝাপি এবং ফুটবল খেলা শেষে বিকেলবেলা আমরা আবার চলে গিয়েছিলাম আমাদের ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় স্পট কচিখালী ফরেস্ট অফিসে। আর সেখানে যাওয়ার সময় আমরা বনের ভেতরের অরিজিনাল রোমাঞ্চ অনুভব করেছি। বলতে গেলে বাঘের জেনুইন ভয়টা আমরা ওই দিন আস্বাদন করেছিলাম। এই যে ভেতরে দুইটা হরিণ অপূর্ব দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে স্লো। এখানে দুই তিনটা হরিণ রয়েছে ভেতরে, যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আর এগুলো শেষ করে এখন আমরা আমাদের শিপে আবার ফেরত যাচ্ছি। আর এখান থেকেই আজকে রাতে আমরা চলে যাব আবার খুলনায়। তবে সর্বশেষ স্পটটা কিন্তু আমরা এখনো দেখিনি, সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই ভ্রমণ পর্ব। আর সেটা হলো বাদরের স্বর্গ, বিখ্যাত করমজল। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা কচিখালী স্পটটা দেখে তারপরে আবার আমাদের শিপে ফেরত এসেছি। আর সন্ধ্যাবেলা এসে কিন্তু এখানে আর একটা নাস্তা দেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে বিখ্যাত নুডলস বা সস মাখা নুডলস। এখন আমরা এই যে লঞ্চের পাশে বসে নুডলস খাচ্ছি। নুডলস বন্ধুরা, আমরা নুডলসগুলো খাওয়ার জন্য বসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোই সুস্বাদু মাশাআল্লাহ। সন্ধ্যেবেলা এক এক দিন এক এক আইটেমের নাস্তা দেওয়া হয়। আজকে খাচ্ছি আমরা নুডলস। গতদিন কিন্তু আবার অন্য রকমের খাবার খেয়েছিলাম। আর নুডলসটাও মাশাআল্লাহ বিভিন্ন টাইপের ভেজিটেবল দিয়ে অত্যন্ত সুস্বাদু করে রান্না করা হয়েছে, বেশ ভালো। 20 minutes later. শুভরাত্রি বন্ধুরা, আমাদের এখানে বারবিকিউ চলছে। এখানে চিকেন বারবিকিউ করা হচ্ছে, আর এখানে এই যে ফিশগুলো রেডি করা হচ্ছে, এই ফিশ বারবিকিউ করা হবে। এগুলো কোরাল মাছ না? এই কোরাল মাছের বারবিকিউ হবে। এখানে বড় বড় মাছ দেওয়া হচ্ছে। এগুলো এক একটা কত কেজি হবে ভাই? 2 কেজি এরকম। আর এই কোরালের বারবিকিউ যত বড় হয় তত বেশি মজা হয়।
A few moments later. এখানে বড় সাইজের 4টা কোরাল মাছ দেওয়া হয়েছে, এগুলো এখন বারবিকিউ করা হচ্ছে এবং এখানে যে 50-60 জন লোক রয়েছে তাদের সবার জন্য এগুলো এনাফ। বড় আকারের জালি এবং এটা উল্টানো কিন্তু খুব কষ্টের একটা কাজ, বেশ ওজনের এবং ঝুঁকিপূর্ণ। এই সুন্দরবনের খাবারের যতগুলো পোর্শন রয়েছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এই দ্বিতীয় দিনের রাতের বারবিকিউ পার্টি। এখানে লাইভ বারবিকিউ করা হয় এবং সেই বারবিকিউ দিয়ে রাতের ভোজনটা সারা হয়। সম্মানিত প্রেসিডেন্ট, আসসালামু আলাইকুম। আমাদের সুন্দরবন থেকে আগামীকাল আমাদের শেষ স্পট করমজল। আপনি যখন করমজলে ঢুকবে প্রথমে একটা ম্যাপ থাকবে, আপনি ম্যাপ দেখে বুঝতে পারবেন যে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন সুন্দরবনে। করমজলে হচ্ছে আমাদের যে গানম্যান উনি থাকে না, এখানে হচ্ছে আপনারা নিজেদের মতো করে ঘুরতে পারবেন স্বাধীনভাবে। আমরা আপনাদের একটা টাইম দিব, টাইম মতো ধরে আবার নির্দিষ্ট জায়গায় চলে আসবেন। সকালে হচ্ছে ওইখানে 7:30 সকালের নাস্তা রেডি করে থাকবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি যে এখানে বানর গুলো খুব হিংস্র হয়। যখন স্পটে ঘুরবেন বানরকে কোনো খাবার দিবেন না, এবং যখন আপনি স্পটে ঘুরতে থাকবেন খাবার নিয়েও ঘুরবেন না, তাহলে কিন্তু বানর আপনার শরীরের উপরে লাফ দিয়ে করবে, তখন কিন্তু দেখা যাবে যে আপনাকে আছর দিবে বা আক্রমণ করবে। কোনো প্রকারে তাদের খাবার দিবেন না এবং খাবার নিয়ে ভিতরে ঢুকবেন না। এটা হচ্ছে এখানে 1 নম্বর সতর্কবাণী। শুভরাত্রি বন্ধুরা, আমরা রাতের ডিনারের জন্য চলে এসেছি আর এসেই বাবুর্চিকে পেয়ে গিয়েছি। অবশেষে আমরা কিন্তু আমাদের গণ খাদ্য বিতরণ কর্মসূচিতে চলে এসেছি। এখানে প্রথমেই একটা প্লেট নিতে হবে এবং প্লেটে আজকের দিনের আয়োজনের অনেক খাবারই দেওয়া হবে। এখানে শুরুতেই দেওয়া হয়েছে পরোটা, আর ওখানে যে বারবিকিউগুলো হচ্ছিল সেগুলো কিন্তু এখন আমার প্লেটে চলে এসেছে মাশাআল্লাহ। এবং সাথে কিন্তু দেওয়া হচ্ছে মৎস্য। আপনারা যারা মৎস্য খেতে পছন্দ করেন তাদের জন্য ব্যাপক ব্যবস্থা রয়েছে এখানে। এবং সাথে কিন্তু এই যে দই আছে, এই দইটা আমার এটা হচ্ছে রাশিয়ান সালাদ। আমি ভাবছিলাম যে এটা মনে হয় কোনো একটা ডেজার্ট, কিন্তু তা নয়। এখানে আবার ডালও রয়েছে মাশাআল্লাহ, এবং কাঁচামরিচও রয়েছে 2-1 পিস, এবং সাথে প্রত্যেকের জন্য কোল্ড ড্রিঙ্কস রয়েছে। ডাইনিং রুমে রাতের খাওয়া দাওয়া চলছে, আর এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু উনি বানিয়েছে। মাশাআল্লাহ, আমার খাবার দাবার সব চলে এসেছে, আমি এখন খেতে বসবো। আজকে একটু ডিফারেন্ট আয়োজন। এখানে চমৎকার একটা বারবিকিউ দেওয়া হয়েছে, আর পাশাপাশি কিন্তু ফিশ বারবিকিউ করা হয়েছে, এবং ফিশ বারবিকিউর মধ্যে সবচেয়ে বিখ্যাত যে মাছটা সেই মাছটাই দেওয়া হয়েছে, অর্থাৎ কোরাল বারবিকিউ। তার সাথে কিন্তু আমি প্রথমে মনে করছিলাম যে আমার কথা শুনছে যে একটা ডেজার্ট দিছে, পরে শুনলাম এটা নাকি সালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমি একটু এই চিকেন বারবিকিউটা ট্রাই করব। মাশাআল্লাহ, খুব ভালো, অনেকটা ন্যাচারাল ফ্লেভার রয়েছে। আমরা বাসা বাড়িতে বানালে যে ফ্লেভারটা আসে ওই ফ্লেভারটাই আসছে। সাধারণত আপনারা যদি দোকানে বারবিকিউ খান সেক্ষেত্রে কিন্তু ওই দোকানের একটা বাজে ফ্লেভার পাওয়া যায়, বাট এটা কিন্তু অনেকটা ন্যাচারাল রয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো। সাথে একটু মাছটা ট্রাই করে দেখি। জুসি। কোরাল বারবিকিউয়ের একটা বড় ব্যাপার হচ্ছে আপনারা যখন কক্সবাজার বা বিভিন্ন কমার্শিয়াল জোনে খাবেন, দেখবেন মাছটাকে এত বেশি শুটকি বানিয়ে ফেলায় যে ওটা ভেতরে কোনো রসকস থাকে না। বাট এইটা মাছ বেটার লেগেছে, অনেকটা সেন্ট মার্টিন স্টাইলে করেছে, একটা জুসি একটা ভাব রয়েছে এটার মধ্যে। এবার সেই বিখ্যাত সালাদটা একটু খেয়ে দেখি। ওয়াও, আসলেই জোশ। আমি যেমনটা ভেবেছিলাম তেমন নয়। আর অ্যাজ ইউজুয়াল ডাল তো রয়েছে, এটাও ভালো মাশাআল্লাহ। আসলে সুন্দরবন ট্যুরে সবচেয়ে মজার যে পোর্শনটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া, কিন্তু বিরক্তিকর পোর্শনটা খাওয়া দাওয়া। কেন বিরক্তিকর জানেন? কারণ আপনি খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন। এত খাওয়া যায় ভাই, 5 বেলা খাবার, ঘুম দিয়ে উঠে আসতে পারিনি আবার খাবার। আমি আসলেই বিরক্ত খাওয়া দাওয়ার উপরে। আশা করি আপনি আসলে আপনিও খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন। আগামীকালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে করমজলে।
The next day. শুভ সকাল বন্ধুরা, গতকালকে রাতেই কিন্তু আমাদের শিপ ওই কচিখালি পয়েন্ট থেকে করমজল চলে এসেছে। প্রায় রাত 2টা-3টার সময় এসেছে, এসে এখানে আবার নোঙ্গর করেছে। আমরা আজকে সকালে আবার করমজল পয়েন্টে যাব, বাট তার আগে আমরা আমাদের সকালে নাস্তা করব। এখানে বরাবরের মতো প্লেট রয়েছে, আর প্লেটে আবার গরম গরম পরোটা চলে এসেছে, সাথে একটা ডিম ভাজিও চলে এসেছে, বাচ্চাদের হালুয়া দেওয়া হয়েছে, সুজি বলতে পারেন আপনারা, সাথে সবজি রয়েছে। মাশাআল্লাহ, এই ধরনের আইটেম সাধারণত বাচ্চারা খায়, কিন্তু শিপে আসার পর থেকে আমরাও বাচ্চা হয়ে গিয়েছি। সকালের নাস্তাটা খাওয়ার জন্য বসেছি, একটু টেস্ট করে দেখি আসলে খাবারের মানটা কেমন হলো। গত 2 দিন ধরে যে খাচ্ছি, মাশাআল্লাহ খাবার নিয়ে আমরা তেমন একটা কমপ্লেন করার চান্স পাই নাই, কারণ আইটেম মোটামুটি ভালো ছিল আলাদা মধ্যে। আজকে সকালের নাস্তাটা কেমন হলো সেটা নিয়ে কিন্তু একটু শঙ্কায় রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো হয়েছে মাশাআল্লাহ, ডিমটাও ভালো হয়েছে, আর সবজি আর সুজি হালুয়া ভালো। এখানে একটা সবজি দেওয়া হয়েছে, টেস্টি। ওভারঅল প্রতিটা আইটেমই খুব ভালো মাশাআল্লাহ। আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের লাস্ট টপিক এবং লাস্ট ভ্রমণ স্পট করমজল দেখতে যাব। ওখানে প্রচুর পরিমাণে বাদর রয়েছে, আমার সাথেও অবশ্য কিছু আছে, কিন্তু ওখানকার বাদরের সমস্যা হচ্ছে আপনারা যদি কোনো সাথে খাবার নিয়ে যান তাহলে আপনাদেরকে কিন্তু বিভিন্ন রকম ইরিটেশন করবে, এমনকি বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এই কারণে নাস্তা আমরা এখানে বসেই খেয়ে যাচ্ছি। A few moments later. বন্ধুরা, আমরা ওয়েটিং লবিতে বসে আছি, আর আমাদের সাথে এই যে বিশিষ্ট গাইড একটা লোক আছে। এর কারণে সকাল থেকে ঘুম হয়নি আমাদের, কারণ আমাদেরকে ওই বাদরের অফিসে গিয়ে সাইন করে আসতে হবে, যার কারণে ঘুমোতে দেয়নি সে। এখন আমরা করমজল যাচ্ছি, আর যে কোনো স্পটে যাওয়ার আগে এই নিচতলায় এই শিপের পেছনের সাইডে একটা লবি রয়েছে, এখানে সোফা ব্যবস্থা রয়েছে, সবাই ওয়েট করে। আর এরপরে নিয়ম মেনে এই লাইফ জ্যাকেটগুলো পরতে হয়, কারণ সুন্দরবন এলাকা হচ্ছে কুমির এবং বাঘের এলাকা। এখানে ডাঙায় কুমির থাকে আর পানিতে জলে থাকে বাঘ। ও আচ্ছা, জলে থাকে বাঘ, এই জন্য এই যে প্রোটেকশন সিস্টেম নিয়ে নিচ্ছি আমরা। টাইগার ফুড আছে আমাদের সাথে, বড় বড় ফুড, এই যে টাইগার টাইগার ফুড। আমরা এখন এই প্রোটেকশন সিস্টেম নিয়ে ওই করমজলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব, আর সামনে আমাদের জন্য ট্রলার ওয়েট করছে। এই যে আমাদের সাথে হৃদয় ভাই আছে, ওইখানে করমজলে একটা হলুদের অনুষ্ঠান হচ্ছে, সবাই শাড়ি টাড়ি পরে যাচ্ছে। বন্ধুরা, আমরা আবার আমাদের সেই পাইরেট অফ দ্য ক্যারিবিয়ানের বোটে উঠছি। এখন আমরা লং বোটে করে ওখানে বাঁদর শিকার করতে যাব করমজলে। সবাই মোটামুটি উঠেছে। আসলে আমাদের সাথে কোনো গানম্যান থাকবে না, এটাই একটা সমস্যা, কারণ কাকা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। কাকা, আপনি চলে যাবেন? এই যে বানরগুলো যে আমাদেরকে ডিস্টার্ব করবে, তাহলে এটার কি হবে? বিচার হবে, বানরের ভয় আছে। কাকা কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করে না, ছেড়ে দিন। আমাদের শিপ থেকে আবার রওনা দিয়েছি করমজল ঘাটের উদ্দেশ্যে, আর এখানে 2টো ঘাট রয়েছে, দেখি কোন ঘাট দিয়ে ওঠা যায়। তবে আমাদের সাথে কাকা কিন্তু আর যাচ্ছে না, এই পয়েন্টে যেহেতু শুধুমাত্র বানর থাকে, এই কারণে কাকার মতো বন্ধু আর দরকার হয় না। আর দেখতে দেখতে আমরা ছোট খালে প্রবেশ করেছি, আর এখানে 2টো ঘাট রয়েছে, তো আমরা যে কোনো একটা ঘাটে নামবো। পল্টনে, আর এটা হচ্ছে পল্টন নং 2। আর বনে আসার সাথে সাথেই কিন্তু আমাদের ফ্রেন্ডরা ওইখানে বসে কিন্তু একজন আরেকজনের উকুন বাজতেছে। ওই যে দূরে বন্ধুরা অলরেডি বসে আছে, ওই যে উকুন বাজতেছে। এদিক থেকেই ছোট ছোট খালগুলো শুরু হয়েছে। মূলত এই জোনটা খুলনার ভেতরে পড়েছে। সুন্দরবনের মিনি ফ্লেভার পাওয়ার জন্য সবাই কিন্তু এই জায়গায় বেড়াতে আসে।
এসেছি, আর আমরা অবশেষে চলে এসেছি। আস্তে বাচ্চা সাবধান। এভাবেই এক এক করে নৌকা থেকে ওঠে। মূলত গ্রুপ শিপগুলো যখন আসে তখন এখানে একটা কাউন্টিং করে, কারণ এই কাউন্টিং অনুযায়ী একটা অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করতে হয়। যেহেতু আমরা প্যাকেজে আসি, আসলে কত টাকা পেমেন্ট করতে হয় এই ব্যাপারগুলো আমাদের জানা নেই। তবে আপনারা ইন্ডিভিজুয়ালি আসলে কত টাকা লাগে সেটা আপনাদেরকে বলে দিব। আর এই জায়গায় ঢুকেই সর্বপ্রথমে আপনারা কিছু বানর দেখতে পাবেন। এই জায়গাটা বলতে গেলে বানরের অভয়ারণ্য, সবচেয়ে বেশি বানর এখানে দেখা যায়। আমাদের গ্রুপ এখন কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকছে। ঢোকার সময় কিছু বানর রয়েছে। সবার প্রথমে আপনারা এখানে একটা ম্যাপ পাবেন। এই ম্যাপে আসলে এই সুন্দরবনে কোন কোন পয়েন্ট রয়েছে, কোন কোন ফরেস্ট রেঞ্জ রয়েছে সেটার একটা ম্যাপ লাগানো রয়েছে এখানে, এবং এটা কিন্তু গ্লাস দিয়ে ঢাকা। কিন্তু সকালবেলা এখানে প্রচুর কুয়াশা, যার কারণে ভেতরে তেমন একটা দেখা যাচ্ছে না। এখানে এই যে কুমিরের ডিম রাখা রয়েছে, মা বাঘের পায়ের ছাপ রয়েছে, এবং ওই ম্যাপে বিভিন্ন রেঞ্জ দেওয়া রয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, করমজল, চাঁদপাই রেঞ্জ, বিভিন্ন রেঞ্জ, কোন জায়গায় কোন রেঞ্জ রয়েছে ম্যাপটা দেওয়া রয়েছে। আর এখানের সবচেয়ে ইরিটেটিং যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বানর। বানর থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন। এর কারণ হচ্ছে এখনকার এই বানরগুলো অতিরিক্ত লোভী হয়ে গিয়েছে। তারা আপনার কাছ থেকে কোনো যদি খাবার পায় সেক্ষেত্রে আপনাকে অনেক সময় আক্রমণও করতে পারে, যার কারণে আপনারা বানর থেকে একটু সাবধান থাকবেন। মূলত এই করমজল এলাকায় আপনারা যখন প্রবেশ করবেন তখন সাথে করে কোনো ধরনের কোনো খাবারের প্যাকেট নিয়ে প্রবেশ করবেন না, কারণ খাবারের প্যাকেট বা খাবারের ব্যাগ দেখলেই বানর আপনাদেরকে আক্রমণ করবে। এই কারণে সাবধানে থাকবেন। এখানে দেখেন এই যে দুইটা বানর ছবি তুলতেছে। অবশেষে আমরা কমিক জোনে চলে এসেছি। এখানে বানর ছবি তুলতেছে লোকজনের। এই হচ্ছে সেই ভয়ঙ্কর করমজল পয়েন্ট। এখান থেকে আপনারা যত ভেতরে যাবেন ততই রোমহর্ষক বানর দেখতে পাবেন। অলরেডি চলে এসেছে। মূলত করমজল হচ্ছে কুমিরের প্রজনন কেন্দ্র। এখানে কুমির প্রজনন করা হয় এবং সেই কুমির সুন্দরবনের বিভিন্ন খালে বিলে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও এখানে অনেক হরিণ রয়েছে, যেগুলো হরিণ রাখা হয়েছে, এগুলোরও প্রজনন করা হয়, আবার ট্রিটমেন্ট করা হয়, অসুস্থ হরিণের চিকিৎসা করা হয় এখানে। তার পাশাপাশি এই জায়গায় ঢুকলে কিন্তু প্রচুর বানর পাওয়া যায়, অন্যান্য জায়গায় কিন্তু এত বানর সচরাচর পাওয়া যায় না। আর এর পাশাপাশি খুলনা থেকে সাধারণত ডে ট্রিপে যারা সুন্দরবন ঘুরতে আসেন তাদের বেশিরভাগই কিন্তু এই করমজলে আসে, যার কারণে সুন্দরবনে যতগুলো স্পট রয়েছে তার মধ্যে করমজলে দর্শনার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এখানে প্রচুর হরিণ রয়েছে। আপনারা বেশিরভাগ হরিণ খাঁচায় ভেতরে দেখতে পাবেন, কিন্তু দু একটা হরিণ বাইরেও দেখতে পাবেন। এখানে আসলে আপনারা অনেকটা চিড়িয়াখানার ফ্লেভার পাবেন। মূলত করমজলে আসলে সুন্দরবনের এক ঝলক, অ্যাট এ গ্লন্স আপনারা দেখতে পাবেন। সুন্দরবনের ঐতিহ্যবাহী যেসব প্রাণী রয়েছে সব কিছুই এখানে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। যদিও ইচ্ছাকৃতভাবে এই প্রাণীগুলোকে এখানে রাখা হয়নি, এখানে যেগুলো অসুস্থ রয়েছে বা প্রজননের জন্য নিয়ে আসা হয়েছে ওগুলো এখানে রয়েছে। আর এই হরিণগুলো কিন্তু খুবই মায়াবী এবং লোকজন হাতে করে এই হরিণগুলোকে খাওয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন দূরেও গাছের নিচে অনেকগুলো হরিণ রয়েছে, গাছের নিচে বেশ কিছু হরিণ রয়েছে। এখানে আবার হরিণের খাবার বিক্রি করা হয়, এগুলো এই হরিণগুলোকে খাওয়ানোর জন্য। তারপরও আমরা আসলে কটকা বা অন্যান্য পয়েন্টে গিয়ে লাইভ হরিণ দেখে যে একটা মজা পেয়েছি, এখানে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না। তারপরও ওই যারা শর্ট টাইমের জন্য আসে তারা অ্যাট এ গ্লান্সে সব কিছু দেখতে পারে, এটাই একটা মজা। আমাদের সাথে গাইড হিসাবে আছে, স্পেশাল গাইড হিসাবে আমরা একজনকে হায়ার করে নিয়ে আসছি, উনি হচ্ছে হৃদয় ভাই। উনি বড় বড় টিমের নেতৃত্ব দেয়, কিন্তু আমার রিকোয়েস্টে আজকে স্পেশাল গাইড হিসাবে আসছে। সে এখন আমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবে, আর সে আমাদের জন্য একটা কুমিরের ডিমের ব্যবস্থা করে। না না না, এটা আমি কিন্তু করি নাই। এখানে যদি কুমিরের ডিমের ব্যবস্থা সে করে, আগামীকালকে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আমি কিন্তু করি। এইসব জায়গা হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র। এখানে অবশ্য কুমির নেই,
তবে এইখানে কুমির রয়েছে, ছোট ছোট কুমির, এবং এখানে আসলে বিভিন্ন সাইজের কুমির আপনারা দেখতে পাবেন। পাশে বেশ কিছু খাঁচা রয়েছে। এই খাঁচাগুলোতে প্রজনন করা ছোট ছোট কুমিরগুলো রাখা হয়, আর কুমিরের যেগুলো মা থাকে বড় সাইজের যেগুলো, সেগুলো এখানে একটা পুকুর রয়েছে, এই পুকুরে রাখা হয়। আর আমাদের সামনে একটা বড় সাইজের কুমির রয়েছে, একটা বললে ভুল হবে, আসলে দুটো রয়েছে। আর এখানে যারা এখন ছবি তুলছে তাদেরকে আমরা এখন একটা খেলায় আমন্ত্রণ জানাবো। খেলাটা হচ্ছে, যে ব্যক্তি এই দেয়ালটা টপকে কুমিরের পিঠে বসে জাস্ট চলে আসতে পারবে, নগদ 500 টাকা পুরস্কার। ভাই ফুটবলে তো দেখায় দিলেন, এবার কুমিরের খেলাটা মজা, কিন্তু পুরস্কার আছে। এবং দেখেন কিভাবে বন্য প্রাণীকে উত্তক্ত করা হচ্ছে। এখানে কুমিরের মাথায় টিস্যু মারা হয়েছে। এগুলো মিডিয়াম সাইজের কুমির, এই পুকুরেই এগুলো থাকে। এখানে এগুলো প্রজননের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। মূলত এই বড় কুমিরগুলো ডিম পারে এবং সেই ডিম দিয়ে ছোট ছোট কুমির প্রজনন করা হয়। আর এখানে কুমিরের গায়ে ঢিল ছোড়া নিষেধ। ভাই এখানে যে কুমিরগুলো আছে এগুলা স্পেশাল কোনো ডেজিগনেশন বা কিছু আছে? এটা হচ্ছে মানে যখন আপনি করম জেলা ঢুকবেন, ঢোকার পরে যে হরিণ রাখা আছে, ওর এই হরিণ রাখা আছে, এই যে হরিণ রাখা আছে, এর পাশে এই পাশে আসলে একটা বড় পুকুর আছে। এইখানে হচ্ছে দুইটা বড় কুমির, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা বড় কুমির আছে। এই দুইটাকে রোমিও এবং জুলিয়েট বলা হয়। আর এইখানে আমাদের করমজলে যে ওসি সাহেব আছে, উনি ডাকলে এই দুটো কুমির চলে আসে। এটা একটা আশ্চর্যজনক বিষয় যে উনি ডাকলেই চলে আসে। আচ্ছা, উনি একটু আগে আসছিল এবং উনি ডেকে দিয়ে গেছে, আমাদের দেখার সুযোগ করে দিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি ডাকলেই আসে। এটা কি জন্য? উনি এটা ঐশ্বরিক কিছু একটা না? উনি এখানে দীর্ঘদিন যাবত আছে, তো কুমিরের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, উনি ডাকলেই আসে। আমরা এখন রোমিও এবং জুলিয়েটের সাথে রয়েছি। এখানেও মধু বিক্রি করা হয়, খাঁটি মধু এখানে বিক্রি করা হচ্ছে। বোতল রয়েছে, বোতলে ভরে ভরে এইসব মধু বিক্রি করা হয়। বিভিন্ন সাইজের বোতলে মধু বিক্রি করা হয়, সুন্দরবনের খাঁটি প্রাকৃতিক মধু। আপনারা আসলে এখান থেকে কিনতে পারবেন। এছাড়া কিন্তু অনেকগুলো কুমিরের খাঁচা রয়েছে এবং বিভিন্ন সাইজের কুমির এক একটা খাঁচায় রাখা রয়েছে। এখানে একদম ছোট ছোট সাইজের, আপনারা দেখতে পাচ্ছেন, একদম ছোট সাইজের কুমির। আবার এই পাশের খাঁচায় রয়েছে, এগুলো আরো ছোট। এই পাশে রয়েছে আর এক সাইজ বড় কুমির, এই পাশে আবার আর একটা সাইজ রয়েছে। আর এই দুইটা তো ওই দিক থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই পাশের কুমিরের প্রজনন কেন্দ্রটা পার হওয়ার পরেই এদিকে রয়েছে ফুড ট্রেল। এখানে একটা ওয়াকওয়ে রয়েছে, অন্যান্য ফরেস্ট অফিসে যে রকমের রয়েছে ঠিক এখানেও একই রকম রয়েছে। তবে এই ফুড ট্রেলে গেলে আপনারা কিন্তু বাঁদর দেখতে পাবেন। আর এই বানরগুলো খুবই ঝুঁকিপূর্ণ, এরা কিন্তু যে কোনো সময় আপনাকে আক্রমণ করবে। বিশেষ করে আপনি যদি খাবারের কোনো প্যাকেট নিয়ে আসেন তাহলে আক্রমণের চান্সটা আরও বেশি। এমনকি লুকিয়েও আপনারা কখনো এখানে খাবার নিয়ে আসবেন না। এরকমের ঘটনা বেশ কিছুদিন আগে ঘটেছিল। একটা মহিলা বোরকার নিচে লুকিয়ে খাবার এনেছিল, ওই খাবারও সে খেয়াল করেছে এবং খেয়াল করে তাকে আক্রমণ করে এবং আক্রমণে ওনাকে কামড় দেয় এবং একেবারে নাজেহাল অবস্থা তৈরি হয়ে যায়। সুতরাং আপনারা খাবার দাবার এখানে কোনো অবস্থাতেই আনবেন না। আমরা অবশেষে ফুড ট্রেলে চলে এসেছি। আর এখানে সামনে অনেকগুলো বানর রয়েছে, এই যে দুই সাইডে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু বানর না, এগুলো মানুষ। এখানেও কিন্তু সুন্দরী গাছ রয়েছে। এই পয়েন্টটায় আসলে আপনারা সব ধরনের সুন্দরবনের গাছের একটা ছোটোখাটো আইডিয়া পাবেন। সব ধরনের গাছই এখানে লাগানো রয়েছে। যেহেতু এখানে অনেক দর্শনার্থী আসে তাই তাদের সুবিধার্থে এটা করা হয়েছে। যেমন এটা হচ্ছে আমার সামনে সুন্দরী গাছ, এটা হচ্ছে বাইন গাছ। আর এটার এই যে গর্ত যেগুলো আছে, এই গর্তের ভেতরে কিন্তু সাপ লুকিয়ে থাকে, বিভিন্ন প্রজাতির সাপ এই গর্তের ভেতরেই থাকে। সুতরাং আপনারা যখন এই ধরনের গাছের আশেপাশ দিয়ে যাবেন তখন অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন। কোথা থেকে একটা সাপ বের হয়ে আসবে আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না। দেখেন যে বেশ বড় বড় ফুটো তৈরি হয় এই ধরনের গাছে এবং এই গাছের এই ফাঁকাগুলোতেই সাপ একদম পেঁচিয়ে থাকে। এখানে কিন্তু বেশ কিছু গাছ রয়েছে আর আমার সাথে একটা ছোট ভাই আছে। আমরা এখন দুইজনে মিলে এখানে গাছ দেখছি আর কেউ ফটো সেশনে ব্যস্ত। এটা কিন্তু অনেক আগে এটা কিন্তু কাঠের ছিল,
এটা অনেক পুরাতন ছিল, কাঠের নষ্ট হয়ে গেছিল, পরবর্তীতে এটা ঠিকঠাক করা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেকটাই ভালো এবং এটা আমাদের জন্য ভালো আসলেই। তবে দিনে দিনে এটা পরিবর্তন হয়, আর তবে সরকারি জিনিসপত্র পরিবর্তন হতে একটু বেশি সময় লাগে। হ্যাঁ, এটাই। কিন্তু তারপরও এখানে যেহেতু অনেক টুরিস্ট আসে, এই কারণেই নতুন করে এটা তৈরি করা হয়েছে। এখানে জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে এবং বসার জায়গায় কিন্তু অলরেডি বানর বসে আছে, সে অপেক্ষায় আছে কখন কি করবে। এগুলো কিন্তু খুবই হিংস্র হয়, এগুলো থেকে আপনারা একটু সাবধান থাকবেন, আর বিশেষ করে হাতে কিছু রাখবেন না। এই যে আমাদের ট্যুরিস্ট গাইড হৃদয় ভাই, তার হাতে একটা ব্যাগ ছিল, যে কারণে তাকে কিন্তু অ্যাটাক করতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আসলে কিন্তু এই যে দেখেন ছোট ছোট পানির প্রবাহ আপনারা দেখতে পাবেন। তার পাশাপাশি এই যে শ্বাসমূল রয়েছে, সুন্দরবনের ঐতিহ্যবাহী শ্বাসমূল আপনারা আসলেই দেখতে পাবেন। ও আমি হয়তো ছবি আছে তুলে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সুন্দরবনের সেই সুন্দরী গাছ, যেটা অসুন্দর মানুষ দেখলে তার রূপ পরিবর্তন করতে পারে। আপনারা আসলে কিন্তু এটা দেখতে পারবেন, আপনি সুন্দর না অসুন্দর এ বলে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু স্বরচিত কথাবার্তা, বুঝছেন? আসলে ব্যাপারটা এরকমের না। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোয়ারের পানি চলে এসেছিল, সেগুলো নেমে গিয়েছে। রাতের বেলা কিন্তু এখানে জোয়ার থাকে এবং এই অঞ্চলটা পুরাটা জোয়ারের পানিতে ভরে যায়। আর এখানে যাওয়ার পথে আপনারা কিন্তু জায়গায় জায়গায় এই বসার বেঞ্চ পাবেন, বসে এখানে আপনারা একটু রেস্ট নিতে পারবেন। তবে এই জায়গাগুলো কিন্তু আসলে বসার জন্য নিরাপদ নয়, কারণ এখানে আমাদের যে হৃদয় ভাই আছে, এই হৃদয় ভাইয়ের অনেক ফ্রেন্ড থাকে, ওনারা খুব পরিচিত বন্ধু বান্ধব, আসলে যেখানেই যায় তাকে খুব পছন্দ করে। কিছুক্ষণ আগেই কিন্তু হৃদয় ভাইয়ের ফ্রেন্ড কিন্তু আসতেই দিবে না, ঠিক আছে, এমন ভাবে ধরছে, ঠিক আছে, আসতেই দিবে না, বলে আসা লাগছে, লাস্টে ব্যাগ বলে আসা লাগছে। এরকমই বানর, কারণ হৃদয় ভাই মূলত এই যে তার এক টুরিস্টের ব্যাগ বাধ্য হয়ে নিতে হয়েছিল, ভয়ে দিয়ে দিয়েছে হৃদয় ভাইয়ের কাছে, কিন্তু সে বুঝে না এই যে সে নিজেই আসতে পারবে না। এই ফুড ট্রেলটা কিন্তু খুবই চমৎকার, বিশেষ করে এখানে শুকনো পাতা পড়ে থাকে। তবে তার চেয়ে বড় কথা হচ্ছে এই ট্রেলে কিন্তু মাঝে মাঝে সাপও থাকে। এই কারণে আপনারা যখন চলাফেরা করবেন অবশ্যই উপরে নিচে ডানে বামে সব দিকে একটু তাকিয়ে হাঁটবেন। আর এখানে এই ট্রেলের শেষ মাথায় একটা রেস্টরুম রয়েছে ছাউনি দেওয়া, আর ওই মাথায় কিন্তু একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, যেটার উপরে উঠে আপনারা মোটামুটি অ্যাট গ্লান্স একটা ভিউ পাবেন। এখানে ফটো সেশন পর্ব চলছে, ফুটবল টিমের ছবি চলছে। এটা জীবন এক সংঘর্ষ গ্রুপের, এটা জীবন এক সংঘর্ষ গ্রুপ। গতকালকে ভাই কাদের কাদের জন্য খেলা হয়েছিল? গত পাঁচশো একাদশ আর পোল্ট্রি বাজ একাদশ। আর হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এই ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। আর এখানে সকালবেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই পাশে ঢোকা যায় বস, এই পাশে ঢুকলে ঘুরে এত ওই পাশে বের হয়ে যাবে। হ্যাঁ, বাঘ আছে এইদিকে। এইটা তো সংক্ষিপ্ত, যে পারবেন না, যে পারবেন ঘুরে আসুন ভিতর দিয়ে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, চলুন আপনাদেরকে ওয়াচ টাওয়ারটা উপর থেকে একটু ঘুরে দেখাই। তবে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট কিন্তু খুব পিচ্ছিল, সাবধানে পা ফেলতে হবে। আর এখানে আসলে আপনারা বিভিন্ন টাইপের জুস পাবেন। তবে এগুলো কত করে কেজি জুসের? তেলে ও পিসে বিক্রি হয়, পিস ও গ্লাস, ও আচ্ছা। আর এখানে আমরা এগুলো কত করে? 20 টাকা। এখানে পেয়ারা রয়েছে, শশা রয়েছে, মানে নানা রকম খাবারের সমাহার এবং পসরা নিয়ে বসেছে এরা। হ্যাঁ, এবং এরা কিন্তু সুলভ মূল্যে এগুলো বিক্রি করে, আপনারা কিনতে কুণ্ঠাবোধ করবেন না। এই যে এখানে দেখেন লাল কাঁকড়া চলে এসেছে, ওই সামনে একটা খাল রয়েছে, ওই খাল থেকে লাল কাঁকড়া উপরে চলে এসেছে। খুবই চমৎকার মনোহর দৃশ্য। সকালবেলায় লাল কাঁকড়া খাবারের সন্ধানে উঠে এসেছে। তবে এদের গর্ত কিন্তু আশেপাশে, যে কোনো মুহূর্তে আপনারা হামলা করলে ওরা গর্তে ঢুকে যাবে। আর এই পাশের জঙ্গলটা খুবই সুন্দর, কাদার কারণে এখন আর ওখানে যাচ্ছি না। ওই পাশে একটা খাল রয়েছে। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। আর এখানে জায়গায় জায়গায় কিন্তু আবার ওয়াচ টাওয়ারে ওঠার পথে বসার জায়গা রয়েছে, অর্থাৎ আপনারা যদি উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে জায়গায় জায়গায় রেস্ট নিতে পারবেন। মোটামুটি এই ওয়াচ টাওয়ারগুলো 5 তলা বিল্ডিংয়ের সমান উঁচু, এই কারণে এর উপর থেকে বনের ভিউটা খুব চমৎকারভাবে দেখা যায়। এবং আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। আর এখানে অলরেডি দর্শনার্থী কিন্তু রয়েছে, আগেই চলে এসেছে। উপর থেকে ভিউটা কিন্তু চমৎকার। এখানে 2টো ফুড ট্রেল রয়েছে, এই পাশে কিন্তু একটা ফুড ট্রেল। আর এই ফুড ট্রেল দিয়ে আমরা আসলাম, এইটা দিয়ে কিন্তু ঘুরে ওইদিকে যাওয়া যায়। তবে আমরা এই দিকে কি রয়েছে সেটা কিন্তু একটু দেখব। এটা হচ্ছে টপ ভিউ পয়েন্ট, এর উপরে আর কিছুই নেই। ওই পাশে একটা খাল রয়েছে। আপনারা বাংলাদেশের যেসব এই যে পাবলিক প্লেস আছে, এখানে আসলে অনেক শিল্পকর্ম দেখতে পাবেন।
যেমন দেখেন এখানে যে মন্ডল একাডেমি, আদমপুর, ফরিদপুর, তারপরে এখানে R+S+S+S এবং টাইমও দেওয়া রয়েছে। 5/6/2021 সালে তাদের ভালোবাসা শুরু হয়েছে। এখন আসলে কয়জনের সাথে ভালোবাসা হয়েছে এগুলো বোঝা যাচ্ছে না। আবার এখানেও বিভিন্ন শিল্পকর্ম দেখতে পারবেন। এই আহাম্মকগুলো এইভাবেই পাবলিক প্লেসকে নষ্ট করে এবং এভাবে আমাদের জাতীয় সম্পদকে নষ্ট করে। আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন, কারণ একটা ভদ্র সভ্য নাগরিকের কাছ থেকে এ ধরনের লেখালেখি কখনোই আশা করা যায় না। বন্ধুরা, আমরা এই ফুড ট্রেল থেকে এদিকের ফুড ট্রেলে যাচ্ছি। মূলত এই সাইডের ট্রেলটা বেশি সুন্দর, আর এখান থেকে আরো এক্সট্রা কিছু জিনিসপত্র দেখা যায়। আমরা দেখি সামনে আসলে দেখার মতো কি রয়েছে। এটা হচ্ছে বাইন গাছ, এই সেই বিখ্যাত বাইন গাছ। এটা হচ্ছে হেতাল গাছের নাম, কিন্তু দেখতে আপনারা কিছুটা খেজুর গাছের মতো লাগবে। আমি এর আগে যখন এসেছিলাম এই গাছের নামটা জানার জন্য উদ্গ্রীব ছিলাম, কিন্তু কেউ আমাকে বলতে পারে নাই। শেষ পর্যন্ত আজকে এই হৃদয় ভাইয়ের মতো একটা ব্যক্তি থাকার কারণে আমি জানতে পেরেছি। আর এখানে কিন্তু পরিচিত অনেক গাছই রয়েছে, চেনা পরিচিত। এই যেগুলো আপনি খেজুর গাছের মতো দেখতেছেন, এগুলো একটাও খেজুর গাছ না, এগুলো সব হচ্ছে হেতাল গাছ। আর এই দুই পাশে প্রচুর হেতাল গাছ রয়েছে। এই যে দেখেন মোটা মোটা যে গাছগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাইন গাছ। এর আকৃতিটা কিন্তু অসাধারণ। বাংলাদেশের সচরাচর অন্যান্য জায়গায় এই গাছটা দেখা যায় না। আর করমজলের এই পয়েন্টটাতে বাইন গাছের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। এই হচ্ছে বিখ্যাত সুন্দরী গাছ। অর্থাৎ এই সাইডটাতে আসলে আপনারা একটা হেতাল গাছের জঙ্গল দেখতে পাবেন। আর মূলত এই হেতাল গাছের আড়ালেই কিন্তু বাঘ অপেক্ষা করে ছোট ছোট কচি কচি মানুষের মাংস খাওয়ার জন্য। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি নই তার হাতের খেলনা, সে যে যখন তখন করে শুধু জ্বালাতন, এবার আসিস আমি তোরে মজা দেখাবো। এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে, চমকপ্রদ জায়গা। এবং আমাদের সাথে হৃদয় ভাই এই জায়গায় বসার চিন্তা ভাবনা করছিল। আর এখানে দেখেন হৃদয় ভাইয়ের কিছু বাচ্চা রয়েছে লাল লাল কালারের। এখানে আসলে আপনারা প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন, প্রচুর লাল কাঁকড়া রয়েছে। আর মাঝখানে একটা খাল রয়েছে, মূলত এই খাল থেকে এই কাঁকড়াগুলো উপরে উঠে এসেছে। আর সকালবেলা এরা কিন্তু সবাই এখন খাবারের সন্ধানে বের হয়েছে। এই হচ্ছে সেই চমৎকার খালটা, খালের উপর দিয়ে কিন্তু এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। অর্থাৎ সুন্দরবনের একটা রিয়েল ফ্লেভার আপনারা এখানে আসলে পাবেন। হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা ঝুলন্ত ব্রিজের কাছে চলে এসেছি। এই করমজল আসলে আপনারা অনেকটা রাঙামাটির মতো ফ্লেভার পাবেন, যেটা আপনারা অন্য জায়গায় পাবেন না। এখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, অর্থাৎ এখানে এই খালের উপরে ছোট ছোট ঝুলন্ত ব্রিজ নির্মাণ করা হয়েছে। আর বনের পরিবেশ মোটামুটি শান্ত। সচরাচর এখানে বাঘ দেখা যায় না, তবে বানর দেখা যায়, কিন্তু হরিণও কিন্তু তেমন একটা এখানে দেখা যায় না। আমরা যেমন কটকা বা কচিখালি গিয়ে অনেক হরিণ দেখেছিলাম, এখানে কিন্তু সেরকমের চড়ে বেড়ানো হরিণটা দেখা যায় না। এই হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ। সবাই অলরেডি ভাবতে শুরু করছে যে আমরা রাঙামাটি চলে এসেছি। তারা ওই ভাব নিয়ে এখন এক একজনের ছবি তুলছে। এই যে এখানে টিকটক চলছে। ভাই ছবি ভালো হচ্ছে তো? মানে ব্রিজটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে আমরা আসলে বুঝতে পারতেছি না, যে জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে। অবশেষে আমরা বুঝলাম আসলে এটা হচ্ছে পিভিসি বোর্ড দিয়ে তৈরি করছে, জায়গায় জায়গায় আবার সিএনসি করা হয়েছে, কিন্তু জিনিসটা ভেঙে গিয়েছে। আর এখানে নেমেই কিন্তু আপনার একটা বসার জায়গা পাবেন। আবার এখানে ফ্রি শসা বিতরণ করা হয়, আপনারা চাইলে খেতে পারেন, কেউ কিছু বলবে না। ও কিন্তু লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে, মেরেও দিতে পারে। কে এটা? কে? আর আমরা কিন্তু সেই ফুড ট্রেলের আবার রোটেটিং সাইক্লিং পথে চলে এসেছি। আর এখানে এসেও ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এটা হচ্ছে বাহিরের দিক, এদিক দিয়ে বাহির হতে হয়। আর আমরা কিন্তু ওই পথ দিয়ে এসেছি ঘুরে। এখানে বানর রয়েছে। আর এখানে কিন্তু একটা রেস্টরুমের মতো বানানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন নাই। এখানেও কিন্তু আপনারা বানর পাবেন, তবে এই বানরগুলো খুব হিংস্র খাবারের ব্যাপারে, তাই সাবধান থাকবেন। ও কিন্তু এখন পালাচ্ছে আমাদেরকে দেখে। এই ছেলেটা এখন একটা হেতাল গাছের ডাল ছিঁড়ে আসতেছে, কিন্তু ওইটাতে ভয় পায়, ওইটা মাইর দিলে ভয় পায় না, এটা খায় না, মাছ। ও, এটা খাওয়া যায়? দেখি তো। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেতাল গাছ।
আর হেতাল গাছ ছিলে এখানে এখানে একটা নরম অংশ থাকে, শ্বাস, এটা খাওয়া যায়, এটাকে মাতি বলা হয়। আর নিয়ে আসতে পারবো একটা দাও না। অস্থির স্বাদ আসলে, এটা অনেকটা ওই যে খুব টেস্টি, মজা। এই জিনিসটা স্থানীয় ভাষায় মাতি বলা হয়। একটা শ্বাস, কার্বোহাইড্রেটের ঠাসা, একটা এনার্জি পাবেন এটা খেলে, কিন্তু সুন্দরবনে এগুলো না খাওয়াই ভালো। মজা না? আমি সেটাই বলছি, এটা আমরা ছোটবেলা থেকে খাইতাম অনেক। অবশেষে ট্রেলটার ওই ঝুলন্ত ব্রিজের অংশটা ঘুরে আমরা কিন্তু চলে এসেছি। আর সামনে একটা চমৎকার রেস্ট রুম রয়েছে, ওটা আপনাদেরকে দেখাই। ওটা আসলেই বিশেষ কিছু একটা। সুন্দরবনের এই অংশে এসে আপনারা যতটা হেতাল গাছ দেখবেন এতটা কিন্তু আর কোনো জায়গায় দেখতে পাবেন না। আসলেই চমৎকার। আর জায়গায় জায়গায় সুন্দরী গাছ তো রয়েছে, এগুলাই হেতাল গাছ, যার মাটি আমরা খেলাম। আর জায়গায় জায়গায় আপনারা কিন্তু বানর সব জায়গায় দেখতে পাবেন। সে হেঁটে যাবে। বানরকে আপনি যদি উৎপাত না করেন, বানরও কিন্তু আপনাকে উৎপাত করবে না। কিন্তু এদের সাথে যদি কোনো দুষ্টুমি করেন সেক্ষেত্রে আঘাত করে বসতে পারে, কামড় দিতে পারে, আঁচড় দিতে পারে। তাই অবশ্যই বানরের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। এখানে কিন্তু মাঝখান দিয়ে একটা খাল বয়ে গিয়েছে এবং খালের পাশ জুড়ে এই রেস্টরুমটা তৈরি করা হয়েছে, যার কারণে এখানে বসে আড্ডা দেওয়ার মজাটাই কিছুটা অন্যরকম। এখানে এই বসার জায়গাটা চমৎকার, এর কারণ হচ্ছে এই পাশেই চমৎকার এই খালটা রয়েছে। এখানে বসে চমৎকার একটা সময় কাটাতে পারবেন আপনারা। পুরো জায়গাটা একেবারেই অন্যরকম, মাশাআল্লাহ খুবই সুন্দর। বেচারা বিধ্বস্ত। রকি, পুরো ট্যুরটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অসাধারণ। অসাধারণ। কোন স্পটটা সবচেয়ে বেশি ভালো লাগছে? আমরা তো অনেকগুলো স্পটে গেলাম, আন্দারমানিক, কটকা, তারপর হচ্ছে জামতলি সি বিচ, ডিম চর, আর গেলাম হচ্ছে এই সর্বশেষ কচিখালি। কোনটা বেশি ভালো লাগলো? আমার তো জামতলি সি বিচটা অনেক ভালো লেগেছে। জামতলি, আচ্ছা। এখানে স্পেশাল এমন কি মনে হলো যেটা খুব ভালো লাগলো? ওই যে বিচ। আচ্ছা আচ্ছা, এক পাশে সাগর আর এক পাশে বন। আসলে কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। সুন্দরবনের একটা ঐতিহ্য, ট্রেডিশন আমরা আসলে এখানে খুঁজে পেয়েছি। আর এখন এই যে করমজলে আসলাম, এইটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। যারা নেচার ফ্রেন্ডলি বা প্রকৃতি প্রেমী যারা, তারা আসলে এগুলা খুব এনজয় করবে। আমরা রাস্তার আশপাশ দিয়ে, মানে আমরা যে ট্রেল ধরে হাঁটছি, সেখানে অনেক হেতাল গাছ দেখতে পাবে। এটা আবার কি জিনিস? এটা এক ধরনের গাছ যেটা সুন্দরবনের এই অংশটাতেই বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটার পেছনেই তো বাঘ লুকিয়ে থাকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে হেতেল গাছের মাটিটা তুমি খেলে, এটা কেমন লাগলো? তো খুবই ভালো লাগছে। প্রথমে তো ভয় খেতে চাও না? প্রথমে খেতে চাই, ভাবছিলাম কি না কি হবে, পরে খাওয়ার পরে দেখি না অনেক মজা, টেস্টি। অল্পনা বয়সে ছকি নাচেরি আমার মনটা কাজল চুরি, সত্যি কইরা বল না ফেরি গো কোন জেলায় বাড়ি। এই যে আমাদের সাথে অলরেডি একটা বানর শিকারী রয়েছে, সে কিন্তু হরিণ, বাঘ এদের সাথে মোকাবেলা করে এসেছে। এখন সে অরিজিনাল পরিচয় আমাদের কাছে প্রকাশ করলো যে সে আসলে কার বন্ধু। এই যে আমাদের সাথে হোসেন রয়েছে। এবং কেমন লাগতেছে তোমার? মাশাআল্লাহ, খুব ভালো। আমরা কিন্তু এই প্রতিটা স্পটে একসাথে ঘুরলাম, আর এই ঘোরার মধ্যেই মজা। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা প্রায় ট্রেলটার শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটুর মধ্যে আমরা কিন্তু বের হয়ে যাব। আর এখানে যাওয়ার পথে একটা ছোট উঁচু জায়গা রয়েছে, দেখতে অনেকটা ব্রিজের মতো মনে হয়। আসলে এই জায়গাটায় এসে এই ট্রেলটা একটু উঁচু হয়েছে, আর এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। অর্থাৎ এই ট্রেলের বিভিন্ন জায়গায় হাঁটতে হাঁটতে আপনারা যখন ক্লান্ত হয়ে যাবেন তখন বসার পর্যাপ্ত জায়গা রয়েছে। আর যেহেতু এটা অনেক উঁচু করে তৈরি করা হয়েছে, যার কারণে বাঘ যদি চলেও আসে সেক্ষেত্রেও মোটামুটি নিরাপদে থাকা যায়। আর এই জোনে সাধারণত বাঘ আসে না, যার কারণে এখানে ফরেস্টার নিয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই। প্রতিদিন প্রচুর পর্যটক এই স্পটটাতে আসে, বিশেষ করে খুলনা থেকে অনেক পর্যটক এখানে আসে।
এই কারণে সুন্দরবনের যতগুলো স্পট রয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার স্পট হচ্ছে এই করমজল। আমরা কিন্তু এখানে একটা বানরের খাঁচায় চলে এসেছি। এখানে সবাই ফটো সেশন করছে বানরের সাথে, আর বর্তমানে বানরটা খাওয়া দাওয়া করছে। যথেষ্ট ভালো, শান্তশিষ্ট, আপাতত কোনো ঝামেলা করছে না। ভবিষ্যতে করে কিনা বলা যাচ্ছে না। আর অবশেষে আমরা কিন্তু ফুড ট্রেলের একদম শেষ মাথায় চলে এসেছি। এটাই ছিল ফুড ট্রেল আর এটাই ছিল করমজল। করমজলে মোটামুটি এগুলোই ঘোরার জায়গা, এর বাইরে আর তেমন কিছু নেই। আর ফুড ট্রেলের শেষ মাথায় আবার একটা রেস্টরুম রয়েছে, আর এখানেও কিছু দোকানপাট রয়েছে। আমার এই পাশে হচ্ছে ফরেস্ট অফিসারদের থাকার জায়গা। ফরেস্টাররা সাধারণত এইসব বাড়িঘরে থাকে। এখানে এসেও আপনারা এই যে লেবুর শরবত খেতে পারবেন, শশা আছে। আমরা এখানে লেবুর শরবত খাচ্ছি, পাউডার দিয়ে বানায় অথবা শুধু লেবু দিয়ে বানায়। বাবু এই লেবুর শরবত কত করে? 20 টাকা? কি বলো, আমাদের জন্য একটু ডিসকাউন্টে 10 টাকা করে। তো না খরচা না, বলো যে চান্দাবাজি আছে আর কি। আচ্ছা, পানি কি কলেরটা দেছো না খালেরটা দেছো? না না ভাই, এটা বৃষ্টির পানি। ও বৃষ্টির পানি, বাহ বাহ বাহ। নাও নাও, এই তো গুড। সে এখন শশা খাচ্ছে আমার হাত দিয়ে। মনে হচ্ছে অনেকটা বয়স্ক একজন মানুষ বসে বসে এখন শশা খুব আবেগের সাথে খাচ্ছে। নেবে, এই জন্যই তো দাম দ্বিগুণ রাখে এখানে, এমনি না তো। ওইটা ওর বাচ্চা না, ওইগুলো পাইছে। ডাব কত করে? 120, এটা 120, 100 না? দাম তো কমই আছে আসলে। বাংলাদেশে সবচেয়ে কম দামে যদি ডাব খেতে হয় তাহলে আপনাদেরকে খুলনা আসতে হবে, কারণ খুলনা হচ্ছে নারিকেলের জন্য বিখ্যাত। এখানেই বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ নারিকেল উৎপাদিত হয়। আর বড় বড় নারিকেল তেলের কোম্পানিগুলোও কিন্তু এই খুলনা বেস করেই পরিচালিত হয়। এগুলো কত? 150 টাকা। এত কে? আর ইয়া 120। এটা 120, বেশি চান তো। আমরা এখন শেষ বিসর্জন দিচ্ছি এই ছেলেটাকে, প্রতিমা বিসর্জন। একে এখন আমরা এই নদীর জলে কুমিরের খাবার হিসাবে দিয়ে দিচ্ছি। শেষ বেলায় এসে আর রক্ষা হলো না, তাহলে বিদায় পৃথিবী। অসংখ্য বানর এখানে, তাদের বিভিন্ন ভাবভঙ্গি দেখতে পাবেন আপনারা, খুবই ইন্টারেস্টিং। অনেকটা মানুষের মতোই এরা চলাফেরা করে। ও সব পড়ে গেছে তো পিয়ারা, ওই বড়টাই খাইতে। টুকটুক করে গাড়ি গাড়ি চলে যাচ্ছে এখন দিয়ে। A few moments later. দুপুরের আগে আমরা ওই করমজলটা ঘুরে এখন আবার সেই আমাদের ফুড কোর্টে চলে এসেছি। আর এখানে আসার সাথে সাথে আমাদের জন্য বড় বড় পেয়ারা কেটে রেখেছে, অর্থাৎ লাঞ্চের আগে আর একটা নাস্তা দেওয়া হয়েছে এবং জুস রাখা হয়েছে, মোহনীয় জুস, এবং সারি সারি মধু সাজিয়ে রাখা হয়েছে। মূলত এগুলো বিক্রি করার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে। মূলত যারা শিপে ভ্রমণ করে তারা চাইলে এখান থেকে খাঁটি মধু কিনে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা কার্গো ভ্যাসেল শিপ, ছোট আকারের, আর এখানে মাল লোড করার জন্য অলরেডি ক্রেন রয়েছে। সুন্দরবনের নদীর সাথে আমরা এখন তাজা পেয়ারা খাচ্ছি, সাথে 1 গ্লাস জুস দেয়া হয়েছে। এটা হচ্ছে ট্যাং এবং লেমন মিশ্রিত জুস। করমজল ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের সর্বশেষ স্পট, ওটা আমরা দেখা শেষ করলাম। আর এখন আমরা আবার ফিরে যাচ্ছি যেখান থেকে আমরা এসেছিলাম, অর্থাৎ খুলনাতে। আর যাওয়ার পথে এখনও কিন্তু সেই খাওয়া দাওয়া চলছে। মূলত একেবারে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়ার পথটা চলতেই থাকবে। এই সময় এসে আবার একটা ফ্রুটস দেওয়া হয়েছে, জুস দেওয়া হচ্ছে। ওই করমজল ঘুরে এসে যারা এক্সস্টেড তাদের সবাইকেই দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা সবাই এক্সস্টেড ছিলাম, সবাইকেই দেওয়া হয়েছে। মূলত এভাবেই খাওয়া দাওয়া দেওয়া হয় এখানে, সবসময় খাওয়া দাওয়া দেওয়া হয়। আবার দুপুরের লাঞ্চের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে।
বন্ধুরা বর্তমানে আমরা খুলনা ফেরত যাচ্ছি, আর যাওয়ার পথে কিন্তু অসংখ্য নৌকা আমরা দেখতে পাচ্ছি। এগুলো বর্তমানে মাছ ধরছে, ছোট ছোট ডিঙি নৌকা। শুভ দুপুর বন্ধুরা, আমরা শিপের সর্বশেষ বেলার খাবার দাবারে চলে এসেছি। আজকে আমাদেরকে খেতেই হবে, না খেলে নাকি হবে না, তাই আমরা দুপুরে খাওয়ার জন্য চলে এসেছি। এখানে আজকে কিন্তু বাহারি খাবার রয়েছে, আমি এক এক করে খাবার নিচ্ছি। প্রথমে রয়েছে পোলাও, তারপরে রয়েছে খুলনার বিখ্যাত বাগদা চিংড়ি, এবং সাথে রয়েছে খাসিকা মাংস, এবং চমৎকার এটা কি ডাল, এটা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। একেবারে ট্রেডিশনাল যে খাবার রয়েছে সবই এখানে রয়েছে। এছাড়াও এখানে গতানুগতিকভাবে সালাদ, লেবু এগুলো তো রয়েছেই। সাথে আজকে কিন্তু স্পেশাল দধির অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটা হচ্ছে সাতক্ষীরার বিখ্যাত দধি, এটা আমরা খাবার পরে খাবো। আসলে আমরা আপনার যে খাবারটা যিনি রান্না করতেছেন আজকে তার সাথে পরিচয় করাই দেবো আমরা। তো ওই যে পিছনে রয়েছেন আমাদের ভাই, উনি আর কি উনি আমাদের রান্নাটা করতেছেন আর কি। ভাই আপনি কি রান্না করছেন? জি হাই, ওই আপনার রান্নার হাতটা একটু দেখবো। আবু ভাই ফ্রম। তো ভাই কেমন লাগে এই রান্না বান্না, এত মানুষের যে অ্যারেঞ্জমেন্ট করেন, কেমন লাগে আপনার? এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা দীর্ঘ মেলা দিন সুন্দরবন টুরিস্টে রান্না করে আসতেছি। আমরা আশা করি যে মানুষকে আরো সুন্দর ভালো কিছু রান্না উপভোগ দেব, আশা করা যাচ্ছে। তো এত আইটেম, এগুলো কোথায় শিখলেন আপনারা রান্না? বিভিন্ন রেস্টুরেন্টে আমরা চাকরি করছি এবং ওখান থেকে কিছু কিছু রান্না বান্না শিখছি, তারপর নিজের বিভিন্ন ওস্তাদের সাথে কাজকাম করে এগুলা শেখা হয়েছে। আমরা এখন সুন্দরবন ট্রিপে বিস্তীর্ণ নদীর পাড়ে বসে, এই ছাদে বসে এখন খাবার খাচ্ছি। এখানে অলরেডি খাওয়া দাওয়া চলছে, মনে হচ্ছে যেন বিয়ের খাওয়া দাওয়া চলছে, এরকমের একটা আবহাওয়া এখানে তৈরি হয়েছে। যে যা পাচ্ছে তাই নিয়ে আজকে খাবারের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আসলে এখানকার মজা হচ্ছে এক এক দিন এক এক টাইপের খাবার, তবে সম্ভবত এটাই আমাদের শেষ বেলার খাবার। এই খাবারের পরে আমরা আসলে খুলনা পৌঁছে যাব, আর ওখান থেকে আমরা এই ট্রিপটা শেষ করব। আপাতত আমরা খাচ্ছি, দেখি আজকে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, খুলনা বাগেরহাটের স্পেশাল বাগদা চিংড়ি। এক্সেপশনাল টেস্ট। আজকের বাগদা চিংড়িটা একটু অন্যরকম লাগছে, এর কারণ হচ্ছে এই চিংড়িটা ফ্রেশ। সাধারণত আমরা ঢাকায় যেসব চিংড়ি মাছ খাই 8 থেকে 10 দিন বা মাসখানেকের পুরনো মাছ খাই, বাট এগুলো ফ্রেশ। এর পাশাপাশি আজকে কিন্তু খাসির মাংস দিয়েছে, আর ভাগ্নে আমার পাশে বসে এখন শশা খাচ্ছে। বাট টেস্টি। খাসির মাংসটা ন্যাচারালভাবে রান্না করা হয়েছে, খুবই টেস্টি। আর ভাগ্নে বসে বসে 4টে শশা খাচ্ছে, এর মধ্যে একটি ফেলে দিয়েছে। অলমোস্ট বেশিরভাগই সে খুঁটে খুঁটে খাচ্ছে। তবে খাবার কেমন হলো ভাগ্নে? অনেক সুন্দর, অনেক দুর্দান্ত হয়েছে, মাশাআল্লাহ। সে খাবারে স্যাটিসফাইড। আসলে আমি যে চাপা মারছি না, তা কিন্তু ভাগ্নের কথা শুনে আপনারা বুঝতে পারবেন। আমরা ঘুরতে আসি, আশা করি এখানে সবাই ঘুরতে আসার দরকার। ওয়েদার, এখানে খাবার সবগুলোই অনেক সুন্দর। বাট ডালটা একটু ট্রাই করে দেখি। মুগ ডাল দেওয়া হয়েছে, অসাধারণ। আমি অনেকদিন মুগ ডাল খাই না, একটু দেশি ফ্লেভার দিয়ে রান্না করা হয়েছে। আসলে একটা কথা না বললেই নয়, এই সুন্দরবন ভ্রমণে এসে আপনারা যে খাবারগুলো পাবেন এগুলো কিন্তু হোটেলের মতো স্বাদ নয়। এর স্বাদ হচ্ছে দেশীয় স্বাদ। এখানে যে বাবুর্চি থাকে ওনারা অনেকটা ঘরোয়া স্টাইলে রান্নাবান্না করে, যদি অনেক বেশি মানুষের জন্য করে। অনেক সময় বোটে 60 থেকে 100 জন যাত্রী থাকে, সবার জন্যই একই রকমের খাবার দাবার অ্যারেঞ্জ করা হয়। বাট এই খাবারের স্বাদ অতুলনীয়, কারণ একটা দেশি ভাইব থাকে। আর হোটেলে গিয়ে আমরা যেসব খাবার খাই এক এক জায়গায় কিন্তু এক এক প্যাটার্নে, ওটার রান্নাবান্না একটু ডিফারেন্ট স্টাইলে করে। এখানকার খাবার মাশাআল্লাহ খুব ভালো। সাতক্ষীরার বিখ্যাত দধি,
দধি নিয়ে আসা হয়েছে এবং এই ভাই কিন্তু দধি হাতে নিয়ে নিয়ে ঘুরছে, কখন কে একটু চেয়ে বসে, আর যদি সে কাস্টমার পাচ্ছে না আসলে সেখানে দুর্নীতি করার চেষ্টা করছে যে কারো কাছে যদি বিক্রি করা যায়, কিন্তু ব্যাপারটা কর্তৃপক্ষের কানে যাওয়ার সাথে সাথে বললো যে না, দধি বিক্রি হবে না, এটা ফ্রি খাওয়াতে হবে। আমরাও তাই দধি ফ্রি খাচ্ছি। বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি খুলনার অত্যন্ত বড় একটা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে। এটা একটা পাওয়ার প্ল্যান্ট, বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হয় আর জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ গিয়ে যুক্ত হয়। বিশাল বড় একটা পাওয়ার প্ল্যান্ট। মূলত এটাই হচ্ছে খুলনার বিখ্যাত রামপাল বিদ্যুৎ কেন্দ্র। আর এটা একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আর এখান থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। A few moments later. আর অবশেষে আমাদের শিপ কিন্তু খুলনা পৌঁছে গিয়েছে। আসলে তৃতীয় দিনে এসে খুব বেশি একটা জায়গা ঘুরায় না, শুধুমাত্র একটা স্পটই ঘুরায়, আর ওর পরে সরাসরি কিন্তু খুলনা চলে আসে। আর মূলত দ্বিতীয় দিনই ম্যাক্সিমাম ট্রাভেল করা হয় এবং দ্বিতীয় দিনে অলমোস্ট খুলনার কাছাকাছি ওই করমজলে এসে স্টে করে, যার কারণে ওই তৃতীয় দিনে করমজল দেখে খুলনা আসতে খুব বেশি একটা সময় লাগে না। তবে স্পটগুলো কিন্তু সময় এবং উপযোজ্যতা অনুযায়ী অথবা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়। অনেক সময় স্পট বেশি অ্যাড করা হয়, অনেক সময় দু একটা কমে যায়। এটা নির্ভর করে প্যাকেজ রেটের উপরে। আর এইসব ডিটেলসের জন্য ওই ডেসক্রিপশন বক্সে ট্রাভেল এজেন্সির নাম্বার দেওয়া থাকবে, আপনারা যারা যেতে ইচ্ছুক তারা চাইলে যোগাযোগ করে যেতে পারেন। আর কইলেও দেয়ার কাজে না দিয়ে দিছি সবটুকু। সুতরাং এই ছিল আমাদের ওভারঅল সুন্দরবন ট্যুর। ইনশাল্লাহ আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।